নমস্কার সকলকে। আজকে মাত্র 10 মিনিটে দারুণ সুস্বাদু একটা র্যাপ বা রোলের রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা সুস্বাদু, স্টাফড আর 100% স্বাস্থ্যকর। এটা কিন্তু একবার খেলে বারবার বানাতে আর খেতে মন চাইবে। চলো শুরু করা যাক এই রেসিপিটা। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই একটা স্টাফিং বা পুর তৈরি করে নিচ্ছি। আর সেই পুরটা তৈরি করার জন্য একটা ফ্রাইং প্যানকে বেশ ভালো মতন গরম করে আমি খুব অল্প করে একটুখানি তেল ব্রাশ করে নিলাম। এখানে যে কোনো কুকিং অয়েল ইউজ করা যাবে। খুব সামান্য তেল ব্রাশ করে এর মধ্যে ছেড়ে দিলাম 2টো গোটা ডিম। তো পরিবারের সদস্য অনুযায়ী ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এই স্টাফিংটায় ডিম ছাড়া চিকেন বা পনির দিয়েও কিন্তু করা যায়। তো আমার কাছে একটুখানি চিকেন কিমা বানানো ছিল, তাই ডিমের পরিমাণটা আমি মাত্র 2টো রেখেছি। তোমাদের যদি শুধু ডিম দিয়ে করতে হয় তাহলে ডিমের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিও, পরিবারের সদস্য যতজন আছেন তাদের কথা মাথায় রেখে। তো এবারে ডিমটাকে খুব সুন্দরভাবে আমি একটা ভুর্জি টাইপের তৈরি করে নেব, মানে ডিম ভাজা, কিন্তু ঝুড়ো ঝুড়োভাবে একটা ডিম ভাজা তৈরি করে নেব। আর দেখতেই পেলে প্রচণ্ড কম, একদম নামমাত্র তেলেই কিন্তু আমি এই পুরো রেসিপিটা বানাবো। তো ধৈর্য ধরে দেখতে থাকো। আর যদি তোমাদের রেসিপিটা দেখে ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর আজকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব তোমরা যাতে প্রথমেই দেখে নিতে পারো। আর লাইক দিতে অবশ্যই ভুলো না, লাইক দিলে মোটিভেটেড হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো এবারে ভুর্জিটা বানিয়ে নিয়ে তারপরে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটুখানি লবণ আর স্বাদ মতন লবণ, আর সঙ্গে দিলাম আমি চা চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এবারে ভুর্জিটা খুব সুন্দরভাবে বানানো আমার প্রায় কমপ্লিট। এবারে আমি একটা বাটিতে বেশ কয়েকটা ভেজিটেবলস মিক্স করব। তো তার জন্য এটাও কিন্তু স্টাফিংয়ের জন্যই আমি বানাচ্ছি। তো আমি 2টো গাজরকে গ্রেট করে রেখেছি, সেই একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 2টো গাজর গ্রেট করা। তারপরে আমি 2টো শসা গ্রেট করে রেখেছি, সেই 2টো শসাও আমি এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম। আর আমি রেখেছি অর্ধেক বড় সাইজের পেঁয়াজ। যদি বড় সাইজের পেঁয়াজ হয় তাহলে অর্ধেক, আর যদি ছোট সাইজের বা মিডিয়াম সাইজের পেঁয়াজ হয় তাহলে একটা গোটা, সেটা চপ করে রেখেছি, সেটাও আমি এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে দিচ্ছি হাফ লেমন জুস, অর্ধেক পাতিলেবুর রস। এটা আমি স্কুইজ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রসটা অ্যাড করার পরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতন লবণ, আর সঙ্গে আমি অ্যাড করছি গোলমরিচের গুঁড়ো, বেশ 1 চা চামচ মতন গোলমরিচের গুঁড়ো। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কার কুচিও অ্যাড করতে পারো, সেটা আমি আর এখানে অ্যাড করিনি। এবারে চামচ দিয়ে খুব সুন্দরভাবে আমি এই সব কটা সবজিকে মিক্সিং করে রাখছি। সুন্দরভাবে সমস্ত জিনিসকে মিশিয়ে রাখা হয়ে গেলে এটা আমি সাইডে রেখে দেব। এটা একটা শাওয়ারমা স্টাইল র্যাপ, কিন্তু অনেক হেলদি ভাবে। এবারে আমার সমস্ত ভেজিটেবলসগুলোর স্টাফিং রেডি হয়ে গেছে। এবারে দেখো একটা ছোট্ট বাটিতে আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ টক দই, ঘরে পাতা টক দই, জল ঝরানো। এখানে মেয়োনিজের ইউজ আমি করছি না, মেয়োনিজের বদলে আমি এখানে নিয়ে নিয়েছি জল ঝরানো 2 টেবিল চামচ টক দই। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম বেশ 1.5 চামচ বা 2 টেবিল চামচ মতন টমেটো কেচাপ। আর এখানে পাওয়া যায় টাবাস্কো সস, যেটা আমি 1 চা চামচ মতন এর মধ্যে অ্যাড করে দিয়েছি। যদি তোমরা টাবাস্কো সস না ইউজ করতে চাও তাহলে এখানে চিলি সসও অ্যাড করে নিতে পারো। কিছুই না, একটু জাস্ট ফ্লেভার আনার জন্যই এটা
অ্যাড করলাম আমি, তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। এগুলো দিয়ে ভালো করে মিক্স করে আমি সসটা রেডি করে নিলাম। এবারে আমার কাছে ছিল অলরেডি রেডিমেড স্পিনাচ র্যাপ। এখানে স্পিনাচ র্যাপ খুব রেডিলি অ্যাভেলেবল, তো একটা বড় সাইজের র্যাপ আমি এইভাবে নিয়ে নিলাম। আমি জানি না ইন্ডিয়াতে এরকম র্যাপ পাওয়া যায় নাকি দোকানে, যদি পাও তো ইউজ করতে পারো, আর নয়তো বাড়িতে হাতে করা রুটির মধ্যেও কিন্তু এই জিনিসগুলো বানিয়ে নিতে পারো, খুব ভালো হয়। রুটির সাইজটা নিজেদের পছন্দ অনুযায়ী করে নিও। আমি বড় সাইজের স্পিনাচ র্যাপ ইউজ করছি। তো এই র্যাপটার মধ্যে আমি খুব সুন্দরভাবে এই সসটা যেটা প্রিপেয়ার করে রাখলাম সেইটা ভালো করে আমি স্প্রেড করে দিচ্ছি। খুব সুন্দরভাবে সসটা স্প্রেড করতে হবে, যাতে পুরো যে রুটি বা র্যাপটা সেটার উপরে যাতে সুন্দরভাবে সসটা স্প্রেড হয় সেইভাবে করতে হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ভেজিটেবল মিক্সচারটা আমি রেডি করে রাখলাম, সেই ভেজিটেবল মিক্সচারটা বেশ অনেকটা পরিমাণ আমি র্যাপটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যা পরিমাণ দেখালাম তাইতে বেশ বড় সাইজের 3টে র্যাপ রেডি হবে। তো এবারে ভেজিটেবল মিক্সচারটা অ্যাড করার পরে আমি এর মধ্যে অ্যাড করছি অল্প একটুখানি ডিমের ভুর্জি, যেটা বানিয়ে রেখেছিলাম ডিমের ভুর্জি, সেটাও আমি একটুখানি এর মধ্যে অ্যাড করে নিলাম। এবারে আমি আগেও বলেছি আমার কাছে একটুখানি চিকেন কিমা লেফট ওভার ছিল, মানে একটুখানি চিকেন কিমা আমার কাছে বেঁচে ছিল। তো সেই চিকেন কিমাও আমি কিছুটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তোমাদের কাছে না থাকলে তোমরা শুধুমাত্র ডিম দিয়েও করতে পারো, বা যদি চিকেন কিমা দিয়ে করতে চাও তাহলে সেটা শুধুমাত্র চিকেন কিমা দিয়েও করতে পারো। আমার কাছে চিকেন কিমা এমন ছিল যে 3টে র্যাপ তৈরি হতো না, ওটা কম পড়ে যেত, আবার মানে 2টো ডিমের বেশি নিলেও সেটা বেশি হয়ে যেত, তাই আমি সেই অনুযায়ী করেছি। তোমরা তোমাদের পরিমাণটা বুঝে বানিয়ে নিও। তো এবারে দেখো 2টো সাইডকে খুব ভালোভাবে কিন্তু বন্ধ করে দিতে হবে, বন্ধ করে দিয়ে র্যাপগুলো রেডি করে নিতে হবে। আমি এইভাবে কিন্তু 3টে র্যাপ রেডি করে নিয়েছি, সুন্দরভাবে ফোল্ডিং করে 3টে র্যাপ আমি রেডি করে নিলাম। এবার একটা ফ্রাইং প্যানে আমি ব্রাশ করে দিচ্ছি ভীষণই নামমাত্র তেল, যে কোনো কুকিং অয়েল বা বাটারেও কিন্তু তোমরা এটা করে নিতে পারো। আর ফ্রাইং প্যানের জায়গায় তোমাদের যদি গ্রিল প্যান থাকে তাহলে সেটাতে করলে আরও খুব সুন্দর একটা গ্রিল ডিজাইন আসে, ওটা দেখতে আরও সুন্দর লাগে। কিন্তু আমার কাছে গ্রিল প্যান নেই বলে আমি জাস্ট নর্মাল ফ্রাইং প্যানে হালকা একটুখানি কুকিং অয়েল ব্রাশ করে নিলাম। এই রেসিপিটা বাটারে করলে কিন্তু খুবই ভালো সুস্বাদু খেতে হয়, কিন্তু কুকিং অয়েলও কিন্তু ইউজ করা যায়। তো তারপরে ফ্লেমটা একটুখানি মিডিয়াম ফ্লেমে এই দুদিক একটু সুন্দরভাবে ফ্রাই করে নেবে, তাহলে কিন্তু ক্রিস্পি আর দারুণ সুন্দর খেতে হয়, আর বেশ স্বাস্থ্যকর। কারণ আমি স্পিনাচ র্যাপ নিয়েছি, স্পিনাচ তো বা পালং শাক তো আয়রনে ভর্তি, তো সেটাও খুব ভালো, আর স্টাফিংটাও কিন্তু প্রচণ্ড মানে তোমার হেলদি, বিকজ এর মধ্যে প্রোটিন স্বরূপ আছে হচ্ছে ডিম আর চিকেন, প্লাস তোমার কিন্তু অনেক রকমের ভেজিটেবলস আছে যেগুলো মিনারেলস আর ভিটামিনের খনিজ। তো এরপরে দেখো আমি কিন্তু ওপর থেকেও একটু হালকা তেল ব্রাশ করে নিচ্ছি, এটা অপশনাল, নাও করতে পারো। আর আরেকটা জিনিস বলি কি, সেটা হচ্ছে মিডিয়াম ফ্লেমে কিন্তু তোমরা এটা ফ্রাইটা করবে। আমি কিন্তু হাই ফ্লেমে করতে গিয়ে আমার একটুখানি ধরে গেছিলো, কিন্তু তোমরা যখন করবে তোমরা একটুখানি মাইন্ডফুল হয়ে মিডিয়াম ফ্লেমে করবে, ঠিক আছে? তারপরে দুদিকটা সুন্দরভাবে একটুখানি সেঁকে নেবে, সেঁকে নিয়ে কিন্তু রেডি হয়ে যাবে দারুণ সুন্দর র্যাপের রেসিপি, যেটা তোমরা সকালে অথবা তোমার রাত্রের ডিনারে যে কোনো সময় তোমরা এটা সার্ভ করতে পারো। দারুণ একটা অদ্ভুত সুন্দর একটা জলখাবারের রেসিপি বা ডিনারের রেসিপি, যেটা খেয়ে বাচ্চা বড় সকলে কিন্তু প্রশংসা করবে। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে ভীষণ ভীষণ হেলদি, প্রচণ্ড স্বাস্থ্যকর সুস্বাদু একটা জলখাবারের রেসিপি বা লাইট ডিনারের রেসিপি, যেটা নিজেদের
ডায়েটে অবশ্যই কিন্তু বন্ধুরা ইনক্লুড করো। এবারে আমার দুদিকই দেখো সুন্দরভাবে কিন্তু ফ্রাই হয়ে গেছে, আর তারপরে আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি। আর দেখো আমি প্রত্যেকটা র্যাপকে সুন্দরভাবে এইভাবে মাঝখান থেকে কেটে নিয়েছি, কেটে নিয়ে কিন্তু সার্ভ করেছি। আর দারুণ হয়েছিল, দারুণ সুস্বাদু খেতে হয়েছিল, হেভি মানে এনজয় করে কিন্তু ব্রেকফাস্ট খেয়েছিলাম এটা আমরা। তো তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো, বানিও, খুব ভালো লাগবে খেতে, এটা আমি কথা দিচ্ছি তোমাদেরকে। আর আজকের ভিডিওটা বন্ধুরা এই অবধি, কেমন লাগলো জানিও কমেন্টের মাধ্যমে। আর সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থেকো, ভালো ভালো খেতে থেকো। আর অবশ্যই কিন্তু সঙ্গে রেখো আমার চ্যানেল প্রবাসের সৌমির রান্নাঘর। আজ আসি, তোমরা দেখতে থাকো।